My dear learners, hope you all are fine at your home. Alhamdulillah, I am also fine by the grace of Almighty Allah. I think you have watched my online class regularly at your home. Today, welcome my online class of Abdul Hamid Shadavar High School. I am Shahidul Islam. I am your English teacher. Today, I am going to discuss an important topic, voice, active to passive. How to change active to passive. আমরা আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি আমি সে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। It is very important part of your grammar. এটা আসলে খুব গুরুত্বপূর্ণ ট্রান্সফরমেশনের মধ্যে আমি সব কিছু আমাদের ডিটেলস সবগুলো আলোচনা করেছি প্রত্যেকটা পার্ট, ভয়েসটা কিন্তু আলোচনা করি নাই। টুডে আই এম গোয়িং টু ডিসকাস অ্যাবাউট ভয়েস অ্যাক্টিভ টু প্যাসিভ এবং প্যাসিভ টু অ্যাক্টিভ। আমি এই ভয়েস ক্লাসকে দুইটা পার্ট নিয়ে আলোচনা করব। আজকে আমি অ্যাক্টিভ টু প্যাসিভ নিয়ে আলোচনা করব, কীভাবে অ্যাক্টিভ টু প্যাসিভ করতে হয় সেটা শিখব। নেক্সট ক্লাসে আমরা প্যাসিভ থেকে কীভাবে অ্যাক্টিভ করতে হয় সেটা শিখব, কিন্তু তোমাদেরকে ক্লাসটা রেগুলার দেখতে হবে। আমি মনে করি আমি যে বিগত ক্লাসগুলো করাচ্ছি এবং প্রায় তোমাদের সিলেবাস শেষ পর্যায়ে ক্লাসগুলো তোমরা ভালো করে বাসায় দেখেছ এবং বাসায় যে হোমওয়ার্কগুলো দিয়েছি আশা করি এগুলোই আই হোপ দ্যাট you have completed your assignment and এবং তোমাদের যে কাজগুলো দিয়েছি অ্যাসাইনমেন্ট শুরু করে যে কাজগুলো দিয়েছি আশা করছি you have already completed. So you know that next month your annual examination will be held, so take good preparation for your annual examination. So let us start. ভয়েস আমরা জানি অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ মানে আমরা জানি সক্রিয়, আর প্যাসিভ অ্যাক্টিভ এবং প্যাসিভ নিয়ে আমি একটু আলোচনা করি। অ্যাক্টিভে কীভাবে আমরা হাউ উইল ফাইন্ড আউট অ্যাক্টিভ ভয়েস, হাউ উইল ফাইন্ড আউট প্যাসিভ প্যাসিভ সেন্টেন্স, অর্থাৎ কোন সেন্টেন্সটা প্যাসিভ রয়েছে কোন সেন্টেন্স অ্যাক্টিভ রয়েছে কীভাবে চিনব। যদি ভার্বের কাজটা যদি সাবজেক্টে করে সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, বারবার কাছে যদি সাবজেক্ট না করে সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। যেটা আমি তোমাদেরকে রাইট ফর্ম অফ ভার্বের যেই রাইট ফর্ম ভার্বগুলো আলোচনা করেছি সেখানে আমি কিন্তু ভয়েস নিয়ে খুব ডিটেলস আলোচনা করেছি। আশা করছি যারা তোমরা আমার রাইট ফর্ম ভার্বের ক্লাসটা দেখেছো সেখানে অ্যাক্টিভ ভয়েস কী, প্যাসিভ ভয়েস কী, হ্যাঁ অ্যাক্টিভ ভয়েস কীভাবে আমরা সহজভাবে ফাইন্ড আউট করতে পারবো, প্যাসিভ ভয়েস কীভাবে ফাইন্ড আউট করবো, প্যাসিভ ভয়েসে ভার্ব হ্যাঁ কোন ধরনের বসে, অ্যাক্টিভ ভয়েস সাবজেক্ট কীভাবে বসে, অ্যাক্টিভ ভয়েসে ভার্বটা হ্যাঁ কোন ধরনের বসে, প্যাসিভ ভয়েসে ভার্ব কোন ধরনের বসে, এর আগে কী অক্সিলারি বসে, সবগুলো ডিটেলস কিন্তু আমি আলোচনা করেছি। সেজন্য তোমাদেরকে অবশ্যই নিয়মিত তোমরা আমার ক্লাসগুলো হ্যাঁ তোমাদেরকে ধারাবাহিকভাবে দেখতে হবে, কারণ গ্রামার এমন একটা বিষয় একটার সাথে একটা কী থাকে খুব রিলেটেড, খুব ইন্টারলিং, একটার সাথে খুব জড়িত থাকে। তোমাদেরকে প্রথমে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য তোমাকে স্ট্রাকচারটা মনে রাখতে হবে। স্ট্রাকচার হচ্ছে অবজেক্ট হবে সাবজেক্ট, আমার সাথে সাথে পড়ো এবং সাথে মুখস্থ করে ফেলো। অবজেক্ট হবে সাবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট হবে, প্যাসিভ ভয়েসে সাবজেক্ট। টেন্স অনুযায়ী সাহায্যকারী বা অক্সিলারি ভার্বটা বসাইতে হবে। এরপর বা পিপিপি মানে বিপিপি ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ প্যাসিভ ভয়েসে যতগুলো আমরা ভার্ব ইউজ করব, যে প্রিন্সিপাল ভার্বটা ইউজ করবো সেটা অবশ্যই কনফার্ম ইউজ করতে হবে, আমাদেরকে পাস্ট ভয়েস ফর্ম ইউজ করতে হবে। এরপর আমাদেরকে এক্সটেনশন বাকিগুলো লিখতে হবে, এরপর একটা বাই বসাইতে হবে, সাবজেক্টকে আমাদেরকে অবজেক্ট করতে হবে। এই হচ্ছে আমাদের স্ট্রাকচারটা দ্রুত মুখস্থ করে ফেলো। এরপর আমাদেরকে অনেকে মনে করে, অনেকে বলে আসলে আমি তোমাদের যে ক্লাসগুলো করে তোমরা দেখছো এগুলো কত না কত বাজারে যে বইগুলো আছে আমি সেভাবে আলোচনা করি নাই। আমি তোমাদেরকে খুব সহজভাবে
হ্যাঁ, টেকনিক সহকারে গ্রামারটাকে খুব ইজি উপস্থাপন করার জন্য চেষ্টা করেছি। সেম আজকের টপিক্সটাও সেম। আমি অনেকগুলো গতানুগতিক বইয়ের মতো আলোচনা করবো না, কারণ আমরা বইয়ের মতো আমরাও নিজেরাও স্টুডেন্ট লাইফে ছিলাম, অনেক কাদা কাদা বই ছিল, কিন্তু কিছু শিখতে তেমন বই বাধা ছিল, কিন্তু শিখতে পারিনি। কিন্তু কিছু কিছু জিনিস আমাদের মুখস্থ করতে বোরিং লাগে, সেক্ষেত্রে আমার কিছু টেকনিক অবলম্বন করলে কিন্তু অনেক কঠিন জিনিসের সহজে অবলম্বন করতে পারে, সহজে শিখতে পারে। এখানে আমাদেরকে স্ট্রাকচারটা মনে রাখতে হবে, একটা হচ্ছে চার্টটা মনে রাখতে হবে। এই চার্টটা যদি মনে রাখতে পারো, উইদাউট নোয়িং টেন্স, টেন্স জানা ছাড়াও তুমি পেসিভ, অনেকে বলে যে টেন্স ছাড়া কি আসলে পেসিভ করা যায়? আমি বলবো তো অবশ্যই করা যায়, সে টেকনিক জানতে হবে। অনেকে, আমি নিজের অভিজ্ঞতা থেকে বলি, আমি যখন আমি ভয়েস করাইতাম টেন্স দিয়ে, যখন টেন্সগুলো মুখস্থ করাইতাম, টেন্স মুখস্থ করাইতে বলে স্ট্রাকচার মুখস্থ অনেক সময় চলে যায়, স্টুডেন্ট টেন্স স্ট্রাকচার মুখস্থ করতাম, ভয়েসে করা হয় না। তো টেকনিকটা এমন, আমরাও নিজের স্টুডেন্ট লাইফে ছিলাম, অনেক টেন্স পড়তাম ভুলে যেতাম, স্ট্রাকচার পড়তাম ভুলে যেতাম, এভাবে করে ভয়েসটা আমাদের ভুল হতো। তো টেন্স জেনেও পেসিভ করা যায়। টেন্স যারা পারে না, যারা টেন্স বোঝে না, তারা কি ভয়েস টপিক্সটা বাদ দিয়ে দিবে? না, তারাও কিন্তু টেন্স যারা বোঝে না, টেন্স মনে রাখতে পারে না স্ট্রাকচারগুলো, তারাও খুব সহজভাবে পেসিভ করতে পারবে যদি তোমরা আজকে আমার ক্লাসটা দেখো। কারণ আমরা জানি যে সবাই ভয়েস করার জন্য টেন্স লাগবে, টেন্স এটা করতে করতে আমরা স্টুডেন্টদেরকে ওই টেন্স দিকে দাবি হইতে হয়েছে। টেন্স যখন সে শিখতে পারে না, টেন্সের থেকে মনে হচ্ছে লাস্টে ভয়েসটা টাচ করতে চায় না, পড়তে চায় না। আজকে আমার ক্লাসটাই 15 মিনিট ক্লাসটা তোমরা মনোযোগ সহকারে দেখো। উইদাউট নোয়িং টেন্স, টেন্সের স্ট্রাকচার জানা ছাড়াও তুমি 100% তুমি অ্যাক্টিভ থেকে পেসিভ করতে পারো, পেসিভ থেকে অ্যাক্টিভ করতে পারো যদি মনোযোগ সহকারে আজকে ক্লাসটা দেখো। খুব টেকনিক আমি এখানে তুলে ধরেছি। দেখো এখানে B1 লিখেছি। B1 বলতে কি, দেখো এখানে আমি এখানে একদম খুব সহজ সেন্টেন্স লিখতেছি, আই ডু দিস। টেকনিকটা খুব মনোযোগ সহকারে খেয়াল করো। এই যে সাবজেক্ট, এই সাবজেক্টের পরে যে B1 থাকে, সাবজেক্টের পরে যদি কি থাকে B1 থাকে, তখন আমরা পেসিভ ব্যাপার করবো। দেখো স্ট্রাকচার কি বলেছে, অবজেক্ট হবে সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট। অবজেক্টকে আমি কি করেছি, সাবজেক্ট করেছি। এরপর সাবজেক্টের উপরে ভার্বটা যদি B1 থাকে, তখন অবজেক্টকে সাবজেক্ট করার পর আমাদেরকে অ্যামিজার আনতে হবে। দেখো টেন্স ছাড়া আমি প্রেজেন্ট ইনডিফিনিট বলতেছি না, প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার শিখতে বলতেছি না। তোমাদেরকে মনে রাখতে হবে সাবজেক্টের উপরে ভার্বের বেস ফর্ম থাকলে, সাবজেক্টের উপরে যদি ভার্বের বেস ফর্ম থাকে, তাহলে আমাদের কি আনতে হবে, অবজেক্টকে সাবজেক্ট করার পর অ্যামিজার আনতে হবে। সাবজেক্টের উপরে যদি B2 থাকে, তখন আমাদেরকে অবজেক্টকে সাবজেক্ট করার পর ওয়াজ অথবা ওয়ার আনতে হবে। এর সাবজেক্টের উপরে যদি হ্যাভ হ্যাজ হ্যাড থাকে, তখন আমাদেরকে এই হ্যাভ হ্যাজ হ্যাড এর একটা কি আনতে হবে, অবজেক্টকে সাবজেক্ট করার পর হ্যাভ হ্যাজ হ্যাড এর বিন আনতে হবে। এরপর দেখো মডালস তোমরা জানো, তারপরও আমি একবার বলে দিচ্ছি মডালস কি, মডালস কোনগুলা মনোযোগ দিয়ে সহকারে শোনো। শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এগুলো হচ্ছে পিওর মডালস। কতগুলো সেমি মডালস রয়েছে, যেমন হ্যাভ টু, হ্যাজ টু, ওড টু, গোয়িং টু, ইউজ টু, হ্যাঁ, এম টু, ইজ টু, আর টু, এগুলো হচ্ছে সেমি মডালস। আর শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, মাস্ট, এগুলো হচ্ছে কোন পিওর মডালস। তাহলে আমরা এখন দেখবো যে তাহলে সাবজেক্টের পরে যদি B1 থাকে, আমাদেরকে অবজেক্টকে সাবজেক্টকে আনতে হবে, এম ইজ আনতে হবে। সাবজেক্টের পরে যদি B2 থাকে, তাহলে অবজেক্টকে সাবজেক্ট করার পর ওয়াজ অথবা ওয়ার আনতে হবে। আর সাবজেক্টের পরে যদি হ্যাভ হ্যাজ হ্যাড থাকে, তাহলে আমাদেরকে অবজেক্টকে সাবজেক্ট করার পর হ্যাভ হ্যাজ হ্যাড একটা বিন আনতে হবে। আর মডালস থাকলে মডালসের পরে আমাদের একটা বি বসাতে হবে। টু বি ভার্বের পরে যদি আইএনজি থাকে, টু বি ভার্বের পরে যদি কি থাকে, আইএনজি থাকে, তখন আমাদেরকে টু বি ভার্বের পরে একটা কি আনতে হবে, বিং আনতে হবে। হ্যাঁ, এই যদি চারটা জানো, উইদাউট নোয়িং টেন্স ইউ ক্যান চেঞ্জ দ্য ভয়েস অ্যাক্টিভ টু পেসিভ, পেসিভ টু অ্যাক্টিভ, বাট must be you have to memorize this chart, you have to memorize this chart. If you memorize the chart without knowing tense, you can change active to passive, you will transfer active to passive, you will transfer passive to, you can
ট্রান্সফার প্যাসিভ টু অ্যাক্টিভ, অ্যাক্টিভ টু প্যাসিভ। এখন দেখো অবজেক্টকে আমি সাবজেক্ট করেছি, সাবজেক্টের V1 আছে, তাহলে আমরা কি আনবো V1 থাকলে am is, তাহলে আমরা যেহেতু দিস ইজ সিঙ্গুলার ইজ বসালাম, এই ইজ বসালাম। প্যাসিভ ভয়েস হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে, ডু এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান। এরপর যদি অবজেক্টের উপর কোনো কিছু থাকে সেটা লিখবো, না থাকলে বাই বসাবো। এই যে আমি বাই বসালাম, এরপর সাবজেক্টকে এই অবজেক্ট করছি। ডিয়ার লার্নার্স লিসেন টু মি, যে অবজেক্টকে আমি সাবজেক্ট করছি V1 আছে, V1 থাকলে am is বসাতে হবে, অবজেক্টকে সাবজেক্ট করে এই বসালাম, সকল প্যাসিভ হয়েছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এর বাই বসালাম, সাবজেক্ট হবে অবজেক্ট। এখন এটা হচ্ছে আমরা V1 যুক্ত, এটা এই V1 থাকলে মনে করতে সাবজেক্ট হচ্ছে V1 থাকে, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তোমরা টেন্স বুঝে করতে পারো, যারা টেন্স ভালো টেন্স বুঝে করতে পারো, সমস্যা নেই। যারা টেন্স বুঝো না, বুঝতে কঠিন হয়, পড়তে পারো মনে থাকে না, তাদের জন্য শর্টকাট নিয়মটা তোমরা ফলো করতে পারো। এখন আমরা এখানে এখন আমরা B2 করে দিব। B1 থাকলে আমি যেটা করছি, এখন B2 থাকলে কি হয় দেখো, এই যে আমি দুটাকে কি করে দিয়েছি ডিট করে দিয়েছি, সাবজেক্ট প্লাস B2। তো অবজেক্টকে আমরা কি করলাম সাবজেক্ট করলাম, B2 থাকলে কি আনতে হবে ওয়াস অথবা ওয়্যার, এই ওয়াস আনলাম। আমরা কি করলাম এই সাবজেক্টের পরে B2 আছে, যে অবজেক্টকে সাবজেক্ট করলাম, স্ট্রাকচারে অবজেক্টকে সাবজেক্ট করলাম, B2 থাকলে কি আনতে হবে ওয়াস অথবা ওয়্যার। এই যে টেন্স অনুযায়ী ভার্ব সাহায্য করে ভার্বটা বসাইতে হবে চার দিকে, টেন্স অনুযায়ী সাহায্য করে ভার্বটা কোথাতে বসাইতে হবে এই চার অনুসারে। যেহেতু সাবজেক্টের B2 আছে, আমাদের ওয়াস অথবা ওয়্যার আনতে হবে। আমরা ওয়াস আনলাম, সকল বেসিক বেসিক ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ডান বসালাম, বাই সাবজেক্ট হবে অবজেক্ট। এই হচ্ছে আমাদের B2 থাকলে। এখন যদি হ্যাভ সাইড থাকে তখন কিভাবে হবে দেখো, দিস ওয়াজ ডান বাই মি, এটা হচ্ছে আই ডিড দিস এর আনসার। এখন যদি হ্যাভ হ্যাজ থাকে, আমি করাচ্ছি হ্যাভ হ্যাজ দিয়ে, আই হ্যাভ ডান দিস। হ্যাঁ, আমি এই যে দিসকে অবজেক্টকে সাবজেক্ট করছি, দিসকে অবজেক্টকে সাবজেক্ট করছি। হ্যাভ সাইড থাকলে কি আনতে হবে পরে বি আনতে হবে। দিস যেহেতু সিঙ্গুলার, আমাদেরকে সিঙ্গুলার বসাইতে হবে, সিঙ্গুলার ভার্ব বসাইতে বসালাম। এরপর হ্যাভ সাইড থাকলে কি আনতে হবে যে টেন্স অনুযায়ী ভার্ব, হ্যাভ সাইড থাকলে আমাদেরকে বি আনতে হবে, বি আনলাম। এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপর বাই এই সাবজেক্টকে অবজেক্ট করলে কি হয় মি। এই হচ্ছে আমাদের হ্যাভ সাইড যুক্ত একটি ভয়েসকে বেসিক করা নিয়ম। এখন যদি মডালস থাকে, মডালস থাকলে কি হবে দেখো, মডালস যদি থাকে যেমন দিলাম আই ক্যান ডু দিস, তাহলে আমি অবজেক্টকে কি করলাম সাবজেক্ট করলাম। এই মডালস আছে, মডালস থাকলে কি হবে, মডালস থাকলে মডালস প্লাস বি, এই মডেলটা মডালসটা অবশ্যই বসাতে হবে, মডেল যেটা থাকবে সেটা অবশ্যই বসাতে হবে। তাহলে অবজেক্টকে সাবজেক্ট করলাম, এই ক্যান মডেলটা বসালাম, আমাদেরকে কি আনতে হবে বি আনতে হবে, বি আনলাম। দিস ক্যান বি, সকল বেসিক ভয়েস, বেসিক ভয়েস বলতেই পারবে পাস্ট পার্টিসিপল ডান করলাম। এরপর আমরা বাই বসালাম, সাবজেক্টকে অবজেক্ট করলাম। এই হচ্ছে আমাদের মডেলস যুক্ত। মডেলস থাকলে দেখো আই ক্যান, ক্যানটা ক্যান, মডেলস শ্যাল শুড ক্যান কুড মে মাইট মাস্ট এম টু ইজ টু হ্যাভ টু হ্যাজ টু ইউজ টু ওর টু গোয়িং টু, এগুলো সবগুলো হচ্ছে মডেলস। এই মডেলস থেকে মডেলসের আমাদেরকে বি বসাতে হবে। এই ক্যানটা হচ্ছে মডেলস, ক্যান দিলাম, এরপর বি বসেছে বা পাস্ট পার্টিসিপল করছি। এখন দেখো টু বি ভার্বের পরে যেটা থাকে, যে টু বি ভার্ব প্লাস ভার্ব সেটা আইএনজি থাকলে সেটা আমরা কীভাবে করবো দেখো। এই যে টু বি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি, আই এম ডুইং দিস, আই এম ডুইং দিস। দেখো এ হচ্ছে টু বি ভার্ব, এই হচ্ছে ভার্বের সাথে আইএনজি, এই টু বি ভার্ব প্লাস আইএনজি, যেটা আমরা যেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস টেন্স জানি। এখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স যারা স্ট্রাকচার জানো না তারা কিন্তু যেভাবে করে ফেলতে পারবে। টু বি ভার্বের পর যদি এম ইজ আর, টু বি ভার্বের পরে যদি কী থাকে আইএনজি থাকে, টু বি ভার্ব কোনগুলো এম ইজ আর ওয়াজ এ বি, এগুলো পরে যদি ভার্বের সাথে কী থাকে আইএনজি থাকে, তখন আমাদেরকে এই নিয়মটা টু বি ভার্বের পরে একটা কি বসাতে হবে বি বসাতে হবে। দেখো এখানে এম হচ্ছে টু বি ভার্ব, এরপর টু বি ভার্বটা নেক্সট এম, এরপর টু বি ভার্বের সাথে আইএনজি। হ্যাঁ, টু বি ভার্ব প্লাস ভার্ব বি1 প্লাস আইএনজি, এখানে তোমরা সহজভাবে লিখতে পারো বি1 প্লাস ভার্বের সাথে আইএনজি, বি1 প্লাস ভার্বের সাথে আইএনজি, টু বি ভার্ব প্লাস বি1 প্লাস ভার্বের সাথে, টু বি ভার্বের পরে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি থাকলে। আবার বলতেছি
টু বি ভার্বের পরে ভার্বের বেস ফর্মের সাথে টু বি ভার্বের পর ভার্বের বেস ফর্ম থাকবে, সেটার সাথে আইএনজি থাকলে তখন আমরা টু বি ভার্বের পরে বিং বসিয়ে কী করবো ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম করবো। দেখো যেহেতু এখানে টু বি ভার্ব আছে, হ্যাঁ দিস, এখানে যেহেতু আই আসছে সেখানে আই বসছে, যেহেতু আমাদের এখন এটা অবজেক্ট অবজেক্ট সাবজেক্ট করছে, এখানে সাবজেক্ট হচ্ছে দিস, দিসের সাথে কী বসবে ইস, কিন্তু টু বি ভার্বের পর কী বসাতে হবে একটা বিং, তাহলে আমরা টু বি ভার্বের পর কী বসাবো একটা বিং বসাবো। দিস ইজ বি, দিস ইজ বি। এরপর আমরা এটাকে প্যাসিভ ভয়েসে আমরা জানি হয় বি পিপি ফর্ম হয়, আমরা ডান করলাম এই সাবজেক্টকে, হ্যাঁ আমরা কী করলাম অবজেক্ট করলাম। এই হচ্ছে আমাদের চার্ট অনুযায়ী করে ফেললাম, খুব সহজভাবে আমরা চার্ট থেকে কী করে ফেললাম, হ্যাঁ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে ফেললাম। আমাদের কোনো কি প্রয়োজন হয় নাই, টেন্সের স্ট্রাকচার প্রয়োজন হয় নাই, শুধু এই স্ট্রাকচার অনুযায়ী এবং এই চার্ট অনুযায়ী আমরা খুব সহজভাবে কী করে ফেললাম, প্যাসিভ করে ফেললাম। এখন দেখো, এখন আমি আরও ডিটেলস একটু আলোচনা করছি। দেখো যেমন হি টিচেস আস ইংলিশ, হি টিচেস আস ইংলিশ। দেখো এটা সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা অবজেক্ট, এটা অবজেক্ট, কয়টা অবজেক্ট, দুইটা অবজেক্ট। ডাবল অবজেক্ট যুক্ত একটি ভয়েসকে প্যাসিভ করতে হলে, আবার বলতেছি ডাবল অবজেক্টকে ডাবল অবজেক্ট যুক্ত একটি ভয়েসকে প্যাসিভ করতে হলে দুটো থেকে যে কোনো একটা আনতে হবে। তুমি আজকে সাবজেক্ট করতে পারো, ইংলিশকে সাবজেক্ট করতে পারো, অর্থাৎ দুটো অবজেক্ট থাকলে যে কোনো একটা নিয়ে আসতে হবে সাবজেক্ট হিসেবে। তাহলে আমি ইংলিশটা নিয়ে আসলাম, ইংলিশ নিয়ে আসলাম। এই বি1 আছে, বি1 থাকলে কী বলছিলাম, বি1 থাকলে এম ইজ, ইংলিশ ইজ, সকল বেসিক ভয়েস বা কনফার্ম হবে পাস্ট পার্টিসিপেল ফর্ম। তাহলে টিচার পাস্ট পার্টিসিপেল ফর্ম কি, টট, TAUGST, ইংলিশ ইজ টট। এরপর আমরা কী দিব, কি আছে এখানে আস, এক্সটেনশন যেটা বললাম ভার্বের পাস্ট পার্টিসিপেল আমরা এক্সটেনশন, ভার্বের উপর কী আছে আমাদের কাজ আছে, আজটা লিখলাম, এরপর বাই বসালাম, এই সাবজেক্টকে কী করলাম অবজেক্ট করলাম। যে আমরা খুব টেকনিক সহকারে অ্যাক্টিভ থেকে বেসিক শিখে ফেললাম। এবং যত বড় সেন্টেন্স থাকুক না কেন কিন্তু স্ট্রাকচার শিখি, তোমাদের সেন্টেন্সটা অনেক বড় হোক না কেন কিন্তু নিয়মটা তুমি এইভাবে মনে রাখতে হবে, স্ট্রাকচারটা মনে রাখতে হবে, এগুলো মনে রাখবে। তুমি যদি এগুলো মনে রাখতে পারো, আমি মনে করি তুমি খুব ইজিভাবে অ্যাক্টিভ থেকে বেসিক করতে পারবে। যত বড় সেন্টেন্স থাকুক না কেন তোমরা খুব ইজিভাবে করতে পারবে। এবং ভয়েস কিন্তু এত কঠিন বিষয় না, তোমরা যদি প্র্যাকটিস করো এইগুলো অনুসারে তোমরা খুব ইজিভাবে শিখে ফেলতে পারবে। এবং তোমাদেরকে আমি কিছু হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা হোমওয়ার্কগুলো করবে। হোমওয়ার্কগুলো হচ্ছে তোমরা অ্যাক্টিভ থেকে বেসিক তোমরা 20টা করবা, ভাষার মধ্যে প্র্যাকটিস করবা। হোমওয়ার্ক বলা যায়, প্র্যাকটিস বলা যায়, তোমরা হোমওয়ার্ক হিসেবে করো বা প্র্যাকটিস হিসেবে করো। তোমরা অ্যাক্টিভ থেকে বেসিক 20টা করবা, করে ভাষায় দেখবে যে ইজিভাবে করে ফেলতে পারবা। এই স্ট্রাকচার অনুযায়ী তোমরা অ্যাক্টিভ থেকে বেসিক 20টা করে ফেলবা। আমি মনে করি, আমার মনে হচ্ছে তোমাদের আগামী মাসে পরীক্ষা হতে পারে, মাসিক পরীক্ষা। তো সো I hope that your annual examination will be held very soon. So you have to take good preparation for coming exam. তোমার পরীক্ষার জন্য করোনা যেহেতু আসছে, এটা বিশ্ব মহামারী, এটা সবার জন্য আসছে, শুধুমাত্র একার জন্য নয়। তো তোমাদের বাসায় যেহেতু আছে, তোমরা প্র্যাকটিস করে অনেক সময় পাচ্ছ। আমার মনে হচ্ছে করোনার মধ্যে যে সময়গুলো আছে, যদি ইউ হ্যাভ টু ইউটিলাইজ ইউর ভ্যালুয়েবল টাইম, ইউ উইল মেক গুড রেজাল্ট, you will make a good result, you will get GPA 5. So you have to prepare yourself for your annual examination. In my last class I have discussed many important topics. I think you have already completed my assignment, you have already completed my work which has been given to you by me, and you will learn many things if you watch my online class at your home. বাসা থেকে বসে তোমরা যে ক্লাসগুলো দেখো, you will be very benefited. If you do not waste your time at your home, you will try to watch
you will try to learn many things from our online class, and I hope you will watch my online class regularly at your home. See you. Best of luck. May Allah bless you. See you next class. Thank you.